নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি একটি পরোটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা একবার বানালে বারবার বানাবেন, এতটাই নরম, তুলতুলে আর সফট হয়। আর বন্ধুরা, পরোটার জন্য আমি এখানে আটা ময়দা মিক্স করে পরোটা বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র আটা কিংবা শুধুমাত্র ময়দা দিয়েও বানাতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। আর এখানে আমি 1 বাটি আটা আর হাফ বাটি পরিমাণে ময়দা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। তবে বন্ধুরা, চিনিটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার নুন চিনি দেওয়ার পর খুব ভালোভাবে পরোটার সঙ্গে মিক্স করে নিতে হবে। চিনি দেওয়ার কারণে পরোটাটা একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। নুন চিনি দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ পরিমাণে। তেল দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, এই কাজটা কিন্তু হাত দিয়ে করলে বেশি ভালো হয়। তো আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। আটা ময়দাতে ময়ান মেশানোর সময় হাত দিয়ে মেখে নিলেই ভালো হয়। প্রথমে হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তারপর হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি ময়ামটা আটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেখুন, মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন এই আটা ময়দার সঙ্গে ময়ামটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এই ময়াম মাখানা আটা ময়দা আমি এটা সরিয়ে রাখছি। আর এই পরোটাতে আমাদের লাগছে রাঙা আলু, মানে মিষ্টি আলু। এই আলু দিয়ে আমি আজকে পরোটা বানাবো। রাঙা আলু সাধারণত এই রকমই দেখতে হয়। যেইগুলো একটু লাল রঙের হয় সেইগুলো কিন্তু রং মাখানো থাকে। তো বন্ধুরা, চেষ্টা করবেন এই রকম রাঙা আলু নিয়ে নেওয়ার। এবার এই রাঙা আলুর খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি রাঙা আলুর খোসাটা কিন্তু এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর সব রাঙা আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই আলুগুলো সেদ্ধ করে নিতে হবে। রাঙা আলুগুলো আমি প্রেসার কুকারের সাহায্যে সেদ্ধ করে নেব। তো প্রেসার কুকারে আমি আগে থেকেই সামান্য পরিমাণ জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার 5 থেকে 6টা সিটি দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে। আমি প্রায় 6টা সিটি আমি দিয়ে দিয়েছিলাম। তারপর প্রেসারের মধ্যে আমি আলুগুলো রেখে দিয়েছিলাম। তারপর আপনাদের প্রেসার কুকারটা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। তাও আমি একবার চেক করে নিচ্ছি। এবার আলুগুলো আমি জল ঝারিয়ে একটি পাত্রে রেখে দিয়েছি। এবার আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। সেই জন্য আমি একটা ম্যাশার নিয়েছি। যেহেতু আলুগুলো খুবই গরম, তাই ম্যাশারের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নিতে হবে। সব আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার যে আটা আর ময়দার মধ্যে ময়ামটা মেখে রেখেছিলাম, সেটা এখানে নিয়ে নিলাম।
এবার সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু একটু একটু করে দেব আর মেশাতে থাকবো এই আটার মধ্যেই। আচ্ছা, এখানে বলে রাখি, যেহেতু আমরা মিষ্টি আলুর পরোটা বানাচ্ছি, তাই আটা ময়দার পরিমাণটা একটু কমই রাখতে হবে, কারণ আলুটা দিলে আটা ময়দা অনেকটাই বেড়ে যায়। তো বন্ধুরা, একটু একটু করে আলু দেব আর হালকা হাতে মেখে নেব। যেহেতু গরম আলু, তাই খুব সাবধানে মেখে নিতে হবে। তবে বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু আলুটা পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েও মেখে নিতে পারেন। এইভাবে যদি আটার মধ্যে গরম আলু একসঙ্গে মেখে নেওয়া যায়, তাহলে দেখবেন পরোটাগুলো বেশি সফট আর নরম হয়। দেখুন বন্ধুরা, আমি একটা ডো বানিয়ে নিয়েছি। আর ডো বানানোর সময় আমি কোনো রকম জল ইউজ করিনি। এই সেদ্ধ আলু দিয়েই আমি ডোটা বানিয়ে নিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি ডোটা ঠিক কিভাবে বানাতে হবে। মানে খুব বেশি শক্তও করা যাবে না বা খুব বেশি নরমও করা যাবে না। সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। যেহেতু আমি এই ডোয়ের মধ্যে চিনি ব্যবহার করেছি, তাই আমি ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এতে চিনিগুলো গলেও যাবে আর ডোটা আরেকটু সফট হয়ে যাবে। বন্ধুরা, 20 মিনিট পর কিন্তু আমি ফিরে এলাম। দেখুন ডোটা আগের থেকে আরেকটু নরম হয়ে গেছে। এবার আমি হাতে তালু দিয়ে আরেকটু মেখে নিচ্ছি। ডোটা আমি একটু মেখে নিয়েছি। তারপর এর থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এই রকম সাইজে পরোটা বানাচ্ছি। আমি একটু বড় সাইজেই পরোটা বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে ছোট কিংবা এর থেকে আরও বড় সাইজেও বানাতে পারেন, যেটা আপনাদের পছন্দ। সব লেচিগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি লেচিগুলোকে রাউন্ড শেপ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, দুই হাতে তালু দিয়ে একটু প্রেস করলেই একটি সুন্দর রাউন্ড শেপ হয়ে যাবে। একটি তৈরি হয়ে গেল, আরও একটি আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আরও একটি তৈরি হয়ে গেল। এই একইভাবে আমি সবগুলোই রাউন্ড শেপ দিয়ে দেব। সব লেচিগুলো আমি রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এবার এই পরোটাগুলো বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, কিভাবে আমি পরোটা বেলে নিচ্ছি একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। আমি শুকনো ময়দা দিয়ে পরোটাগুলো বেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও বেলে নিতে পারেন। ঠিক যেমন আমরা রুটি বানাই সেই রকম প্রথমে গোল করে নিতে হবে। গোল করে নেওয়ার পর এইভাবে ফোল্ড করে নিতে হবে। দেখুন ট্রায়াঙ্গেল শেপ হয়ে গেল। এইভাবে এবার পরোটাগুলো বেলে নেব। দেখুন বন্ধুরা, একটা পরোটা কিন্তু বেলা হয়ে গেছে। আর পরোটাটা খুব বেশি পাতলাও না আর খুব বেশি মোটাও রাখিনি। এবার একটি পাত্রে বেলে রাখা পরোটা রেখে দিলাম।
এবার আমি আরও একটি পরোটা আপনাদের বেলে দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয়। দেখুন বন্ধুরা, আরও একটি পরোটা আমাদের বেলা হয়ে গেছে। এই একইভাবে আমি সব পরোটাগুলো বেলে নেব। পরোটাগুলো সব বেলে নেওয়ার পর পরোটাগুলো ভেজে নিতে হবে। প্রথমে শুকনো তাওয়াতেই এইভাবে পরোটাগুলো সেঁকে নেব। প্রথমে কিন্তু তেল ইউজ করব না। প্রথমে পরোটাগুলো দুই সাইড থেকেই খুব ভালোভাবে সেঁকে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পরোটা কিন্তু দুই সাইড থেকেই খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ সাদা তেল লাগিয়ে নিলাম। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও পরোটা ভেজে নিতে পারেন। ঘি কিংবা বাটার, যেটা আপনাদের পছন্দ। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পরোটাগুলো ভেজে নিতে হবে। তেল দেওয়ার পর আরও ভালোভাবে পরোটাগুলো দুই সাইড থেকেই ভেজে নিয়েছি। দেখুন, একটি পরোটা ভাজা হয়ে গেছে। এবার এই একইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। আরও একটা পরোটা ভাজা হয়ে গেল। আর বন্ধুরা, আমি দুটো পরোটা একসঙ্গে আপনাদের ভেজে দেখাচ্ছি। একটা একটা করে ভাজলে কিন্তু অনেকটাই টাইম লেগে যায়। আপনারা চাইলে এরকম দুটো পরোটা একসঙ্গে ভেজে নিতে পারেন। পরোটাগুলো যখন দুই সাইড থেকে খুব ভালোভাবে সেঁকা হয়ে যাবে, তারপরেই কিন্তু তেল কিংবা ঘি দিয়ে দিতে হবে। আমি আগের পরোটাগুলো তেল দিয়ে ভেজে নিয়েছি, আর এটা আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি। পরোটাগুলো আমি খুব ভালোভাবে সেঁকে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর ঘি দিয়ে আর একটু ভেজে নেব। এখানে বলে রাখি, আপনারা যদি বাচ্চাদের জন্য বানাতে চান, সেক্ষেত্রে কিন্তু সাদা তেলটা অ্যাভয়েড করতে পারেন। এরকম ঘি দিয়ে বাচ্চাদেরকে পরোটা ভেজে দিতে পারেন। আমি আমার ছেলেকে কিন্তু ঘি দিয়েই পরোটা ভেজে দিই। ও এইভাবে পরোটা ভেজে দিলে খুশি মনে খেয়ে নেয়।
তো দেখুন বন্ধুরা, এই পরোটাগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করব আলুর দমের সঙ্গে। একদম প্লেন আলুর দম বানিয়েছি, কোনো রকম মশলা ছাড়া আলুর দম বানিয়েছি। একটা প্রেসার কুকারে এইভাবে চৌকো চৌকো করে আলু কেটে তারপর এর মধ্যে মটরশুঁটি আর স্বাদমতো নুন, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। বন্ধুরা, এইভাবে কিন্তু আলুর দম বেশ ভালো লাগে। আপনারাও বানাবেন। আর ঝালের জন্য অবশ্যই কাঁচা লঙ্কা ব্যবহার করতে হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি পরোটাগুলো কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।